আপনারা যেটি জানতে চাচ্ছেন যে জাতীয় নাগরিক কমিটি এনসিপি তারা কি নিষ্ক্রিয় বা পিছিয়ে আছে কিনা। দেখুন, এমন কিছু সময় হয় যে এই ঝড় আসলে হয়তো বা পৃথিবী ভেঙে যাবে, গ্রাম আছে ঝড়ে বগ মরে ফকিরি কেরামতি পারে। তাই এই ঝড়ের আভাসই কয়েকদিন আগে জাতীয় নাগরিক কমিটি এনসিপি দিয়েছিলেন, ঝড় আসবে না, কোনো গাছকে ক্ষতি করতে পারবে না, বড় গাছ বড় গাছই, ছোট গাছ ছোট গাছই, ছোট গাছ সবসময় ছাগলেই মুড়িয়ে খায়, এটাই কিন্তু বাস্তবতা। আজকে এনসিপি নিয়ে আমি মন্তব্য করতে চাই না, যেহেতু আপনারা ধরেছেন, তবুও একটি কথা বলতে চাই। পিছিয়ে গেল কি হারিয়ে গেল এটা তাদের ব্যাপার। আমরা মনে করি বিএনপি গণমানুষের একটি রাজনৈতিক দল, বাংলাদেশের মানুষের গণ যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করতে পারবে। ইতিমধ্যে আমরা দেখছি এনসিপির নেতারা তাদের নিজের যে ক্ষুধা, শারীরিক ক্ষুধা বলেন, যেভাবেই বলেন না কারণ, তারা সেটা নিয়ে ব্যস্ত। তারা গণমানুষের যে আকাঙ্ক্ষার যে ক্ষুধা নিয়ে তারা ব্যস্ত না। আমরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া এবং মাল্টিমিডিয়ায় দেখলাম যে এনসিপির নেতারা তাদের যে ক্ষুধা সেই ক্ষুধা নিয়ে ব্যস্ত। তারা কিন্তু গণমানুষের যে আকাঙ্ক্ষার যে ক্ষুধা সেই ক্ষুধা নিয়ে ব্যস্ত না, যার কারণে আমি এনসিপি নিয়ে এত মন্তব্য করতে চাই না। তবে আমি তাদের প্রতি শুভকামনা থাকবে যে তারা যেন গণমানুষের যে আকাঙ্ক্ষার যে ক্ষুধা সেই ক্ষুধাকে চাহিদা মেটানোর জন্য রাজপথে কাজ করে, তাহলে হয়তো বা গণমানুষ তাদেরকে লুফে নেবে। তা না হলে ইতিহাসে আমরা দেখেছি গাদ্দাফ দেখেছি, আমরা হিটলার দেখেছি, আমরা মরহুম এরশাদ সাহেবকে দেখেছি, আমরা শেখ হাসিনাকে দেখেছি। ইতিহাস খুব ভয়ঙ্কর এবং নির্মম এবং সত্য। তাই ইতিহাসের পাতায় এমন কোনো নাম এনসিপির লেখা থাকবে না যে লেখা থাকবে এনসিপি শুধু তাদের ক্ষুধা নিবারণের জন্য ব্যস্ত ছিল। গণমানুষের যে ক্ষুধা এবং আকাঙ্ক্ষা সেটা নিয়ে তারা কখনো চোখ দেয়নি এবং কাজ করেনি। আমরা ইতিমধ্যে তাদের অনেক কীর্তিকলাপের কথা শুনতে পাচ্ছি। তাদের পিএস শত শত কোটি টাকার মালিক, তাদেরকে বিদেশে যেতে দেবে না, এই যে নানান রকম শেখ হাসিনা এবং এনসিপি নেতাদের কলা যে কৌশল এবং কাহিনী ইতিমধ্যে জাতি জানতে পেরেছে। বাংলাদেশের মানুষের অনেক প্রত্যাশা ছিল এনসিপি নেতাদের প্রতি। আমরা গতকাল দেখলাম এনসিপির এক নেতা বললেন যে বিএনপি 50 থেকে 70টা সিট পাবে বলে সন্দেহ প্রকাশ করেছে। বাংলাদেশের মানুষের পার্স আপনি বুঝতে পারেন কিনা? যেই বিএনপি দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া দল, যেই বিএনপি কয়েকবার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, যেই বিএনপি কয়েকবার বিরোধী দলে ছিল, যেই বিএনপির নেতা হাজার হাজার দূরে থেকে ভার্চুয়ালে সংযুক্ত হয়ে বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করে আন্দোলন সংগ্রামে রাজপথে রেখে শেখ হাসিনাকে হঠাতে বাধ্য করেছে, সেই বিএনপিকে নিয়ে তিনি এমন মন্তব্য করেন যেটা হলো হাস্যকর। আমার নেত্রী, আমার নেতা আমাদেরকে কুরুচিপূর্ণ কথা শেখায় নাই, কুরুচিনী ভাষা শেখায় নাই, কুরুচিপূর্ণ কথা শেখায় নাই, যার কারণে আমি এনসিপির বিরুদ্ধে কুরুচিপূর্ণ কোনো কথা বলতে চাই না। তবে এনসিপির যেই নেতা বলেছেন যে 50 থেকে 70টা সিট পাবেন না, তাকে দয়া করে বলতে চাই ইতিহাস থেকে একটু শিক্ষা নিন এবং বিএনপি যেভাবে গণমানুষের মধ্যে গিয়েছে সেইভাবে আপনারা যান, তাহলে বুঝতে পারবেন। এবং আমি এই নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করে বলতে চাই, এনসিপিকেও চ্যালেঞ্জ করে বলতে চাই, বেশি না একটা সিটে নির্বাচন দেন, যেখানে ফেয়ার নির্বাচন হবে, বিএনপি দাঁড়াবে, জামাত দাঁড়াবে, এনসিপি দাঁড়াবে। যদি এনসিপি সেখান